নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রায় এক যুগ পরে আমি আবারও রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, বহুদিন হয়ে গেছে রান্নার ভিডিও করার একেবারেই সুযোগ হয়ে উঠছিল না, কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না ভিডিও তৈরি করাটা। তাই আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টায় এক যুগ পরে সব ঝক্কি ঝামেলাকে একটু দূরে সরিয়ে রান্নার ভিডিও করতে শুরু করেছি। কাল বাজার গিয়ে একটু মাশরুম নিয়েছিলাম, তাই ওই মাশরুমটাকে আজকে একটু নিরামিষ রান্না করব। গতকাল ছিল শিবরাত্রি, আজকে অবশ্য সকাল সকাল শিবরাত্রি ছাড়েনি, তো শিবরাত্রি যেহেতু থাকছিল তাই একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করেছি আর কি। তবে মাশরুমটা আমি ভুল করে নিয়েই ফেলেছিলাম, এখন সেটাকে তো রান্নাও করতে হচ্ছে, তাই ভাবলাম একটু নিরামিষভাবেই করে ফেলি। প্রথমেই মাশরুমটাকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, এরপর জল ছড়িয়ে রেখে দিলাম। এদিকে মশলার জন্য টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা সেদ্ধ করে নিলাম। আদাটাকে অবশ্যই শেষে দেব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করতে দেব, জলটা অবশ্যই ফেলে দেব। চাইলে দিতে পারেন, তবে আমি ফেলে দিয়েছিলাম, অন্য একটু জল অ্যাড করে মশলাটাকে বেটেছিলাম। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি বেশ অনেকটা পরিমাণে। এরপর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইটুকু আলু দিয়েই আমাদের মাশরুমটা রান্না হবে, আর এটা দুজন মানুষ খাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যারা একটু কম খান তাদের তো আরও বেশি বেঁচে যাবে এটাই। আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, তাই পরিমাপে কতটা তা বলার ক্ষমতা আমার নেই। আলুটা দেওয়ার পর তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ, সাথে দিচ্ছি একটু হলুদ। হ্যাঁ, আজ একটু মশলার কৌটোগুলো পরিবর্তন করেছি। কয়েকদিন আগে একবার বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা কৌটো, মানে একটা বক্স 6-এর সেট ছিল, সেটাকে তুলে নিয়ে এসেছিলাম, আর সেটা দিয়ে আজকে আমার ভিডিও রান্নাঘরে মশলাগুলোকে নিয়েছি। দুটো বক্স থাকলে আমার খুব সুবিধে হবে, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি এই ছোট ছোট কৌটোগুলোর মধ্যে মশলাগুলোকে ঢুকিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি। সমস্ত কিছু দেওয়ার পরেও সুন্দর করে আলুটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। অন্যান্য সময় মশলার কৌটোটাকে আমি যখন ওই ঘর থেকে, মানে রান্নাঘর থেকে এখানে নিয়ে আসি ট্রেটাকে, তখন ও ঘরে রান্না করতে গেলে আবার সমস্ত মশলাগুলোকে নিয়ে যেতে হয়। আর সেই ঝক্কিটা আমি একটু কমাবো বলেই নতুন একটা ট্রে তৈরি করলাম আজকে মশলার জন্য। আর নতুন মশলার বাজার তো এসেই গিয়েছিল, কারণ মাস শুরু হচ্ছে আবারও নতুন করে, তাই মাসের শেষের দিকেই মশলাগুলো এসে গিয়েছিল, তাই আমি এই কৌটোতে কিছুটা করে ভরে নিয়েছি। মশলা যেটা আমি বেটে রেখেছিলাম, সেদ্ধ টমেটো, সেদ্ধ কাঁচা লঙ্কা আর আদা, সেটার যে পেস্টটা তৈরি হয়েছিল সেই মশলাটাই দিয়ে দিলাম। একটুখানি ঝাল এবং কালার যদি ঠিকঠাক না হয় তাহলে হলুদ অ্যাড করে নিতে হবে এই পর্যায়ে। আর এই মুহূর্তে আমি একটু মশলাতে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো। ব্যাস, মশলাটার থেকে তেল হালকা করে ছাড়তে শুরু করলেই সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা যে মাশরুমটা, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলাদা করে আর কোনো রকম আমরা জল অ্যাড করব না, একদম আঁচটাকে কমিয়ে দেব। চাইলে এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাপিয়ে ভাপিয়ে রান্না করতে পারেন, তবে আমি ঢাকা দিচ্ছি না, তবে আঁচটাকে আমি কমিয়ে নাড়াচাড়া করব বারে বারে, আর এভাবেই বেশ কয়েক মিনিট রান্নাটা হবে। মাশরুমের মধ্যেও কিছুটা জল ধরে থাকে, সেই জলটা বেরিয়ে আসবে, এবং জলটা বেরিয়ে আসার সাথে সাথে মশলাটা কিন্তু ওর মধ্যে ঢুকতে থাকবে, আর মাশরুমের ফ্লেভারটাও কিন্তু বাকি রান্নায় মিশতে থাকবে। তাই মাশরুম দেওয়ার পরে মিনিট 5 রান্না করাটা কিন্তু খুবই জরুরি। এই মুহূর্তে একদম মাখা মাখা অবস্থায় রয়েছে। আলুতে আরও কিছুটা, যেটুকু মশলা জল রয়েছে আরও কিছুটা সোপ করে নেবে যখন ঠান্ডা হবে, তাই এই অবস্থায় কিন্তু এটাকে রাখা হতে পারে, তাহলে কিন্তু গরম ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট থাকবে। সুন্দর করে আমাদের নিরামিষ মাশরুম এবং আলু দিয়ে এই সবজিটা রেডি করে ফেললাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অনেকেই মাশরুমকে নিরামিষ বলতে একেবারেই পছন্দ করেন না, তবে যেহেতু এটা এখন আলাদাভাবে চাষ করা হয় বা এটা সবজির দলেই যাচ্ছে, তাই নিরামিষ হিসাবেই আমরা খাই।